বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এসবিআই এর নতুন স্পেশাল এফডি স্কিম অমৃত বৃষ্টি এই স্কিমটি সম্পর্কে জানবো। এই স্কিম রিগার্ডিং অলরেডি ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, বাট এই স্কিমের ইন্টারেস্ট রেট বদলে গেছে 16 জুন 2025 থেকে। আজকের আমরা এই ভিডিওতে অমৃত বৃষ্টি স্পেশাল এফডি সম্পর্কে ফুল ডিটেলস জানবো এবং নতুন ইন্টারেস্ট রেটের সাথে আলোচনা করব এক্স্যাক্টলি কত টাকা ডিপোজিট করলে আপনারা কিরকম রিটার্ন পাবেন। প্রথমে জেনে নিই এই স্কিমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কে বা কারা এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবে। না যে কোনো ব্যক্তি তার নিজের নামে এই স্কিমটি ওপেন করতে পারে, করে টাকা ইনভেস্ট করতে পারে। এমনকি জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারে, দুজন বা তিনজনের নামে মাইনার অ্যাকাউন্ট খুলতে পারে, কোনো এনআরআইও এই স্কিমে ইনভেস্ট করতে পারে। এমনকি কোনো সোসাইটিস, কোনো কোম্পানিজ, কোনো অ্যাসোসিয়েশন, কোনো ট্রাস্ট বা রিলিজিয়াস ইনস্টিটিউশন বা এডুকেশনাল ইনস্টিটিউশন প্রত্যেকেই এই স্কিমে কিন্তু ইনভেস্ট করতে পারে। যদি ডিপোজিট লিমিটের কথা বলি তাহলে এই স্কিমে মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা এবং ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 3 কোটি টাকা। টেনিওর এটি একটি 444 দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম, অর্থাৎ এখানে যদি আপনারা টাকা ইনভেস্ট করেন 1 বছর 2 মাস 19 দিনের জন্য আপনার টাকাটা লক হয়ে যাবে। এই স্কিমের কারেন্ট ইন্টারেস্ট রেট 16 জুন 2025 থেকে জেনারেল সিটিজেনদের জন্য 6.6% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.1%। আর যদি সুপার সিনিয়র সিটিজেন এই স্কিমে ইনভেস্ট করে থাকে তাহলে 7.2% ইন্টারেস্ট রেট প্রোভাইড করা হবে। যদিও আগে জেনারেল সিটিজেন এই স্কিমে যদি ইনভেস্ট করতো 7.25% ইন্টারেস্ট রেট পেত আর সিনিয়র সিটিজেন পেত 7.75%, কিন্তু আরবিআই 2 টাইমস তার রেপো রেট কমিয়েছে, সেই জন্য এসবিআই তার ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট চেঞ্জ করে দিয়েছে। 16 জুন 2025 থেকে জেনারেল সিটিজেন পাবে 6.6% এবং সিনিয়র সিটিজেন পাবে 7.1%। আর যদি পে আউটের কথা বলি, এখানে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি যে কোনো মোড আপনারা চুজ করতে পারেন, কিন্তু যদি আপনারা মান্থলি মোড চুজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কম্পাউন্ডিং ইন্টারেস্ট আপনারা পাবেন না, সিম্পল ইন্টারেস্ট মেথডে ইন্টারেস্ট আর্ন করবে। কিন্তু অন্য যদি কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি বেসিস চুজ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা কম্পাউন্ডিংয়ের বেনিফিট দেখতে পারবেন। যদি এই স্কিম থেকে আপনাদের লোনের প্রয়োজন হয় তাহলে আপনারা যে টাকার এফডি করেছেন তার 90% অ্যামাউন্টের লোন নিতে পারেন যদি এমার্জেন্সি কেস থাকে। আর যদি প্রিম্যাচিওর ক্লোজারের কথা বলি, অর্থাৎ সময়ের আগে যদি আপনার টাকার প্রয়োজন পড়ে তাহলে প্রিম্যাচিওর ক্লোজার করাতে পারবেন, তবে তার কিছু কন্ডিশন রয়েছে। মানে অ্যাকাউন্ট ওপেনিং এর 7 দিনের মধ্যে যদি আপনাদের মনে হয় এই অ্যাকাউন্টটা আপনারা কন্টিনিউ করবেন না তাহলে অ্যাকাউন্ট প্রিম্যাচিওর ক্লোজার হয়ে যাবে, তবে তার জন্য কিন্তু কোনো রকম ইন্টারেস্ট রেট আপনাকে প্রোভাইড করা হবে না। আর সেকেন্ড হচ্ছে, যদি আপনার ডিপোজিট লিমিট অ্যামাউন্ট যদি 5 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে 0.5% পেনাল্টি কাটা হবে। আর যদি ডিপোজিট অ্যামাউন্ট 5 লক্ষ টাকার বেশি অথচ 3 কোটি টাকার মধ্যে হলে তাহলে 1% পেনাল্টি কাটা হবে। চলুন এই স্কিমের ম্যাচুরিটি রিটার্ন কিরকম পাবেন সেটা দেখে নিই। যদি এই স্কিমে আপনারা 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে জেনারেল সিটিজেন 6.6% ইন্টারেস্ট রেট অনুযায়ী মোট রিটার্ন পাবে 41,443 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবে 5,41,443 টাকা। আর যদি সিনিয়র সিটিজেন ইনভেস্ট করে তাহলে 7.1% ইন্টারেস্ট রেট অনুযায়ী মোট ইন্টারেস্ট আর্ন করবে 44,690 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবে 5,44,690 টাকা। যদি সুপার সিনিয়র সিটিজেন এই স্কিমে ইনভেস্ট করে তাহলে 7.2% ইন্টারেস্ট রেট অনুযায়ী মোট ইন্টারেস্ট আর্ন করবে 45,342 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবে 5,45,342 টাকা। এই স্কিমে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে জেনারেল সিটিজেন মোট ইন্টারেস্ট আর্ন করবে 8,288 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবে 1,08,288 টাকা। যদি সিনিয়র সিটিজেন এই স্কিমে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে ইন্টারেস্ট আর্ন করবে 8,938 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবে 8,938 টাকা। যদি সুপার সিনিয়র সিটিজেন এই স্কিমে ইনভেস্ট করে তাহলে ইন্টারেস্ট আর্ন করবে 9,068 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবে 1,09,068 টাকা।
এই স্কিম থেকে আপনারা যে ইন্টারেস্ট আর্ন করেন তার উপরে কিন্তু টিডিএস ডিডাক্ট অতি অবশ্যই হবে, সেটা 10% টিডিএস ডিডাক্ট হবে। তবে যদি একজন জেনারেল সিটিজেন একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে 50,000 টাকার অ্যাভভ অ্যামাউন্ট ইন্টারেস্ট আর্ন করে থাকে তবেই, আর সিনিয়র সিটিজেন যদি 1 লক্ষ টাকার অ্যাভভ ইন্টারেস্ট আর্ন করে থাকে তাহলে 10% টিডিএস অতি অবশ্যই ডিডাক্ট করা হবে। আর যদি আপনারা চান আপনাদের এই স্কিম থেকে যাতে কোনো রকম টিডিএস ডিডাক্ট না হয় তাহলে অতি অবশ্যই 15G ফর জেনারেল পাবলিক এবং 15H ফর সিনিয়র সিটিজেনদের জন্য এই দুটো ফর্ম ফিল আপ করে ডিপোজিট করে দিলে কোনো টিডিএস ডিডাক্ট করা হবে না। বন্ধুরা, এই ছিল অমৃত বৃষ্টি রিগার্ডিং যাবতীয় ডিটেলস। এই রকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।